চাঁদা তোলে পল্টনে, টাকা পাঠায় লন্ডনে। এর সাথে মিল খুঁজে পাই 2006 সালে 28 অক্টোবরের ঘটনা। এই পল্টনে তারা লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। এদের ধানের শীষ দিয়ে তোর মানুষ হত্যা করা যায় না, তাই তারা পাথর বেছে নিয়েছে। আমি মনে করি আওয়ামী লীগ থেকে একেবারে ফটোকপি হয়ে গেছে বিএনপি। এখন এই লন্ডন বসে উপদেশ বাণী না দিয়ে, হাওয়ায় হাওয়ায় উপদেশ না দিয়ে, একদম সশরীরে উপস্থিত হয়ে তারা দল গোছাক। পৃথিবীতে একটা মাত্র দল আমার মনে হয় যারা ক্ষমতায় আসার আগেই জনগণ তাদের বিপক্ষে চলে গেছে এবং তাদের বিচার চায়। পর্যায়ক্রমে এক একটা ঘটনা এরকম আরো ভয়াবহ ঘটনা ঘটবে, কারণ তাদের চেইন অফ কমান্ড নেই, একদমই ভেঙে গেছে। আর এখন একটা স্লোগান দিচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ে শুনে এলাম, চাঁদা তোলে পল্টনে, টাকা পাঠায় লন্ডনে। এখন এই স্লোগানের সত্যতা যদি তারা অস্বীকার করতে চায়, আমার মনে হয় তাইলে তারেক রহমানকে দেশে আসতে হবে। ওইখানে বসে বসে খালি পণ্ডিতি কথা বলে আর নেতাকর্মীদেরকে উৎসাহ দিয়ে দেয় যে আমরা তো ক্ষমতা আসলে চলে আসছি। ডক্টর ইউনূসের সাথে মিটিং হওয়ার পর তারা মনে করছে তারা ক্ষমতায় চলে আসছে, আসলে তাদের আশায় গুড়ে বালি। এগুলো সাধারণ মানুষ বোঝে, সাধারণ মানুষ সবকিছু অবজার্ভ করে। সুতরাং তাদের এইসব ঘটনা কারা ঘটাচ্ছে আর তারা মানে দায়সারা তাদেরকে বহিষ্কার করার মতো করে এভাবে দায়সারা যায় না। তাদের গবেষণা সেল নাই, নেতৃত্বের কমান্ড নাই, চেইন অফ কমান্ড নাই, দলটার অবস্থা যাই তাই, কে কাকে বহিষ্কার করে কেউ কারো কথা শোনেই না। এবং এটা আওয়ামী লীগের একেবারে ওই চরিত্র থেকে কর্মীরা যা শিখছে তাই করছে, এর বাইরে কিছুই করছে না, তাদের নতুনত্ব কিছু নাই। এটা তো একেবারে আমি এটার সাথে মিল খুঁজে পাই 2006 সালে 28 অক্টোবরের ঘটনা। এই পল্টনে তারা লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে। এদের ধানের শীষ দিয়ে তোর মানুষ হত্যা করা যায় না, তাই তারা পাথর বেছে নিয়েছে। এটা তাদের একেবারে ওই 28 অক্টোবর থেকে শিক্ষা নেওয়া। আমি মনে করি আওয়ামী লীগ থেকে একেবারে ফটোকপি হয়ে গেছে বিএনপি। এখন এই ফটোকপি থেকে তাদের বের হতে হবে, না হলে মানুষ তাদেরকে মানে ক্ষমতা যাওয়ার আগেই। এবং আপনি জেনে রাখবেন যে পৃথিবীতে একটা মাত্র দল আমার মনে হয় যারা ক্ষমতা আসার আগেই মানুষ তাদের পদত্যাগ চায়, তাদের বিচার চায়। এটা সারা বিশ্বে একটা রেকর্ড। প্রশাসনের দিক থেকে যতটা সোচ্চার হওয়া দরকার ছিল ততটা আসলে নাই। এটার কারণও বিএনপি শুরু থেকে এদের সাথে কোঅপারেশন করে নাই, খালি নির্বাচন সবার হাতে তসবি, এ নিয়ে নির্বাচন জিকির করতেছিল। আর নেতা লন্ডনে বসে বসে উপদেশ বাণী ছাড়তেছিল। এগুলোর দ্বারা দেশ চলে না, এর দ্বারা নির্বাচনের ফিল্ড তৈরি হয় না। ফিল্ড তৈরি করতে হলে নেতাকে দেশে আসতে হয়, নেতাকে মোকাবেলা করতে হয়। এর মোকাবেলা করার শক্তিও নাই, সামর্থ্য নাই, বুদ্ধিও নাই, একেবারে বিবেক বুদ্ধিহীন একটা দল। আর এমন একটা লোকে দিয়ে কথা বলায় যার আমি শুনেছি সত্য কিনা জানি না, তার মাথার মধ্যে ইন্ডিয়ান চিপস ঢুকানো। ভারতের প্রেসক্রিপশন নিয়ে যারা কথা বলে, এদের দিয়ে দেশ গঠন করা, দল গঠন করা, দলেরই ঠিক নেই, আবার দেশ গঠন করবে কি? আমার সাধারণ মানুষের মূল্যায়ন হচ্ছে এটাই। এদেরকে ভোট দেওয়া মানে আর একটা মানে হাঙরকে ভোট দেয়া। আগে তো আমার ঘর গুছাইতে হবে না, এরপরে না আমার পরিবার গুছাবো, তারপরে বাড়ি গুছাবো, তারপরে প্রতিবেশী যারা আছে তাদেরকে গুছাবো। ওনাদের দলের ভিতরেই ঠিক নেই, ওনারা দেশ নিয়ে তার পরে চিন্তা করুক না। আগে এখান থেকে ভারতের প্রেসক্রিপশন বিহীন কথা বলা শুরু করুক, ভারতের প্রেসক্রিপশন ছাড়া তারা দল গোছাক। এই লন্ডন বসে উপদেশ বাণী না দিয়ে, হাওয়ায় হাওয়ায় উপদেশ না দিয়ে, একদম সশরীরে উপস্থিত হয়ে তারা দল গোছাক। তারপরে দেশ গুছানোর পর চিন্তা করো আরো 10 বছর পরে। তাদের 10 বছরে তার দল গুছাতে পারবে না আমার মনে হয় না। কোনো উন্নতি হবে না, ওদের চেইন অফ কমান্ড না। তার কমান্ড কে মানে? উনি হাওয়ায় কথা বলে, হাওয়ায় ভেসে যায়, কর্মীরা চাঁদাবাজি করে, পল্টনে চাঁদাবাজি করে বেড়ায়। এইভাবে তোর দল চলে না। যে পৃথিবীতে একটা মাত্র দল আমার মনে হয় যারা ক্ষমতায় আসার আগেই জনগণ তাদের বিপক্ষে চলে গেছে এবং তাদের বিচার চায়। আজকে দেখেন যারা ক্ষমতায় থাকে তাদেরকে বলা হয় আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, অথচ মিছিল দিচ্ছে আমার ভাই মরল কেন, তারেক রহমান বিচার চাই। তারেক রহমান কি বিচার করবে? তার কথা কেউ শোনে?